হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পয়েন্টার এবং পয়েন্টার এর উপরে আমরা এর আগেও একটি ভিডিওতে আমরা দেখেছি। বাট আজকের এই ভিডিওতে আমরা পয়েন্টার এর ব্যাপারে একটু বেশ ডিপের আলোচনা করব। এবং সেই সাথে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিকজ আজকের ভিডিওতে আমরা যা যা দেখব এই জিনিসগুলোর উপরে সাধারণত ফার্স্ট ইয়ারে 1 মার্কের বা 1.25 মার্কের কোশ্চেন এসে থাকে। তো যাই হোক, যদি আপনাদের এই জিনিসগুলোর উপরে ধারণা ক্লিয়ার থাকে তাহলে আপনারা সেই কোশ্চেনগুলোর আনসার খুব সহজেই করতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে অ্যাকচুয়ালি কী করেছি, একটি এক্স নামক একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং তার ভিতরে একটি ডেটা স্টোর করেছি এবং সেই সাথে আমি একটি পয়েন্টের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ওয়াই, এবং ওয়াই এর ভিতরে আমি কি করেছি, এক্স এর যে লোকেশনটা সেই লোকেশনটা আমি স্টোর করেছি, রাইট? আচ্ছা, তো লোকেশন স্টোর করার জন্য আমরা কি করতে পারি, আমরা ওই ভেরিয়েবলের আগে একটি অ্যাম্পারস্যান্ড লিখবো। এক্স এক্স নামক যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের যে লোকেশন, সেই লোকেশনটা আমি যেহেতু ওয়াই এর ভিতরে স্টোর করতে যাচ্ছি, সো আমাকে কি করতে হবে, এক্স এর আগে একটি অ্যাম্পারস্যান্ড দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেটাই করেছি, তাই না? আচ্ছা, তো এখানে আমরা একটি প্রিন্ট ফাংশন আমরা ইউজ করেছি এবং এই প্রিন্ট ফাংশনের ভিতরে এক্স এর যে ভ্যালুটি, সেই ভ্যালুটাই আমরা প্রিন্ট করেছি। তো এখানে অ্যাকচুয়ালি কি প্রিন্ট হবে, এখানে অ্যাকচুয়ালি 4 প্রিন্ট হবে। তো এখানে আমি কি করব, এখানে আমি আরও একটি প্রিন্ট ফাংশন ইউজ করব এবং আমি এখানে এক্স এর যে লোকেশনটা, সেই লোকেশনটা অর্থাৎ এক্স এর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমি এখানে প্রিন্ট করব। তো অ্যাড্রেসটা প্রিন্ট করার জন্য আমি কি করতে পারি, অ্যাড্রেসটা প্রিন্ট করতে গেলে আমি এক্স এর আগে একটি অ্যাম্পারস্যান্ড দিতে পারি, এবং আমি যদি এক্স এর আগে একটি অ্যাম্পারস্যান্ড দিই তাহলেও কিন্তু আমার অ্যাড্রেস প্রিন্ট হবে। সেই সাথে আমরা এই ওয়াই এর ভিতরে কিন্তু এক্স এর যে লোকেশনটা, সেই লোকেশনটা কিন্তু আমরা স্টোর করেছি, তাই না? তো আমরা কিন্তু চাইলে ওয়াইকেও যদি আমরা প্রিন্ট করি তাহলেও কিন্তু আমাদের এক্স এর যে লোকেশনটা, সেই লোকেশনটা প্রিন্ট হওয়ার কথা, বিকজ ওয়াই এর ভিতরে আমরা কি করেছি, ওয়াই এর ভিতরে অ্যাকচুয়ালি এক্স এর যে লোকেশনটা, সেই লোকেশনটা আমরা স্টোর করেছি, তাই না? আচ্ছা, তো আমরা যদি ওয়াইকে প্রিন্ট করি তাহলেও কিন্তু আমাদের সেম আনসার দেখানোর কথা, তাই না? আচ্ছা, তো সোফার আমরা একটু প্রোগ্রামটা একটু রান করব এবং দেখব যে আমাদের আনসারগুলো কি কি আসতেছে। এবং দেখতে পাচ্ছেন এই যে প্রথমে কি হচ্ছে, প্রথমে এক্স এর যে ভ্যালু, সেই ভ্যালুটি প্রিন্ট হচ্ছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আমরা এক্স এর যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কিন্তু আমরা দ্বিতীয় লাইনে প্রিন্ট করেছি, যে এখানে এক্স এর অ্যাড্রেসটা আমরা প্রিন্ট করেছি। এবং সেই সাথে আমরা ওয়াই এর ভিতরে যেহেতু এক্স এর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমরা স্টোর করেছিলাম, সেহেতু ওয়াইকে যখন আমরা প্রিন্ট করতেছি তখন অ্যাকচুয়ালি আলটিমেটলি এক্স এর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাই অ্যাকচুয়ালি প্রিন্ট হচ্ছে, তাই না? আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা চাইলে এক্স এর যেই মেমোরি লোকেশনটা, অর্থাৎ যেই ভ্যালুটা আমরা ওয়াই এর ভিতরে স্টোর করেছি, সেটা কিন্তু আমরা হেক্সাডেসিমালেও আমরা প্রিন্ট করতে পারি, তাই না? তো হেক্সাডেসিমালে প্রিন্ট করতে গেলে আমরা কি করব, হেক্সাডেসিমালে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখানে জাস্ট একটি পার্সেন্টেজ ডি ইউজ করার পরিবর্তে আমরা পার্সেন্টেজ পি ইউজ করব। আচ্ছা, তো এবং সেটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা হেক্সাডেসিমাল একটি ভ্যালু পাবো, তাই না? আচ্ছা, তো আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি যে হেক্সাডেসিমাল। আচ্ছা, তো এখন যদি আমরা প্রোগ্রামটা একটু রান করি তাহলে আমরা দেখতে পারবো যে হেক্সাডেসিমাল একটি নাম্বার এখানে প্রিন্ট করার কথা, এবং দেখতে পাচ্ছেন এখানে এক্স এর যেই মেমোরি লোকেশনটা, সেই লোকেশনটা কিন্তু হেক্সাডেসিমালে প্রিন্ট করতেছে, তাই না? আচ্ছা, তো সেই সাথে আমরা কিন্তু চাইলে এক্স এর যে লোকেশনটা, সেই লোকেশনটা কিন্তু আমরা অক্টালেও আমরা প্রিন্ট করতে পারি। এবং তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এখানে পার্সেন্টেজ ডি ইউজ করার পরিবর্তে জাস্ট এখানে পার্সেন্টেজ ও ইউজ করতে হবে। এর মাধ্যমে কিন্তু আমরা এক্স এর যে লোকেশনটা, সেই লোকেশনটা কিন্তু আমরা অক্টালে প্রিন্ট করতে পারবো। আচ্ছা, তো আমরা ওয়াই কে প্রিন্ট করে দিব, অর্থাৎ ওয়াই কিন্তু এক্স এর যে লোকেশন, সেই লোকেশনকে হোল্ড করতেছে, যে কারণে কিন্তু আমরা ওয়াই কে প্রিন্ট করতেছি বারবার। আচ্ছা, তো এখানে আমি ব্র্যাকেটে একটু লিখে দিব যে ইন অক্টাল। আচ্ছা, তো সোফার আমি একটু প্রোগ্রামটা রান করব এবং দেখতে পাচ্ছেন যেই নাম্বারটি দেখাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি অক্টালে দেখাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনারা একটি ধারণা নিতে পারেন যে এটি যেহেতু অক্টালে দেখাচ্ছে, এটি অ্যাকচুয়ালি হেক্সাডেসিমেলে দেখাচ্ছে, তাহলে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কিসে দেখাচ্ছে, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি ডেসিমেলে দেখাচ্ছে, বাট ডেসিমেল একটি ভ্যালু প্রিন্ট করতেছে। বিকজ আমরা সবাই জানি যে ডেসিমেল যখন ভ্যালু প্রিন্ট করতে চাই আমরা, তখন আমরা কি করি, তখন আমরা পার্সেন্টেজ ডি ইউজ করি, অর্থাৎ ডেসিমেল নাম্বার
যখন আমরা প্রিন্ট করতে চাই। তো এক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আমরা এখানে যেহেতু পার্সেন্টেজ পি দিলে হেক্সাডেসিমাল আসতেছে, পার্সেন্টেজ ও দিলে অক্টাল আসতেছে, পার্সেন্টেজ ডি দিলে ডেসিমেল আসতেছে, তাহলে এখানে আমরা যদি পার্সেন্টেজ বি দিই তাহলে বাইনারি আসার কথা, তাই না? বাট আমরা যদি পার্সেন্টেজ বি দিই তাহলে আমরা একটু দেখব যে আসলে আমাদের বাইনারি নাম্বার দেখায় কিনা। তো আমরা এখানে অ্যাকচুয়ালি ওয়াই কে প্রিন্ট করব এবং এখানে আমি দিয়ে দিচ্ছি যে ইন বাইনারি। আচ্ছা, দেন আমি এই প্রোগ্রামটি একটু রান করবো এবং দেখবো যে আমাদের মেমোরি লোকেশনটা বাইনারিতে দেখায় কিনা। বাট এখানে কিন্তু আমাদের মেমোরি লোকেশনটা দেখাচ্ছে না, বিকজ বাইনারি নাম্বার প্রিন্ট করার জন্য তেমন কোনো ফরম্যাট স্পেসিফায়ার নাই। যেমনটা আমরা অক্টাল প্রিন্ট করতে পারি, অক্টালের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ও, হেক্সাডেসিমেলের জন্য এক্স বা পি, ডেসিমেলের জন্য ডি বা আই, বাট বাইনারি প্রিন্ট করার জন্য তেমন কোনো ফরম্যাট স্পেসিফায়ার নাই। আচ্ছা, তো আমি এই লাইনটা একটু কমেন্ট করে দিব। তো এখন আমি কি করব, এখন আমি একটি আরও একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং আমি একটি অ্যারে ডিক্লেয়ার করব, অ্যাকচুয়ালি একটি অ্যারে ডিক্লেয়ার করব এবং অ্যারের লেন্থ হবে 4। আচ্ছা, তো অ্যারে সম্পর্কেও কিন্তু আমরা অলরেডি দেখেছি, তাই না? আচ্ছা, তো অ্যারের ভিতরে আমি সাপোজ আমি 4টা নাম্বার আমি স্টোর করতে যাচ্ছি, 0, সাপোজ 8, সাপোজ 7, দেন 4। আচ্ছা, তো 4টা নাম্বার আমি স্টোর করেছি অলরেডি। আচ্ছা, তো এখানে 0 না দিয়ে আমি এক কাজ করি, এখানে আমি 1 দিই। আচ্ছা, তো আমি একটি অ্যারে ডিক্লেয়ার করেছি, 4টি ইন্ডেক্সের একটি অ্যারে, এবং অ্যারের ভিতরে আমি যথাক্রমে এই নাম্বারগুলো আমি স্টোর করেছি। এখন আমি কি করব, এখন আমি অ্যারে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটি ফর লুপ ইউজ করতে হবে। তো আমি ফর লুপ আমি ইউজ করব। আচ্ছা, তো এখন আমি কি করতে যাচ্ছি, এখন আমি অ্যারে এই যে অ্যারে, এই অ্যারের প্রত্যেকটা ভ্যালুর যে মেমোরি লোকেশন, সেই মেমোরি লোকেশনটা আমি দেখতে চাচ্ছি। তার জন্য আমি কি করব, তার জন্য আমি একটি প্রিন্ট ফাংশন ইউজ করব। এই ফর লুপের ভিতরে একটি প্রিন্ট ফাংশন ইউজ করব এবং এর ভিতরে আমি কি করব, এখানে এবং এর ভিতরে আমি অ্যারের প্রত্যেকটা ভ্যালুর যে মেমোরি লোকেশন, সেই মেমোরি লোকেশনটা আমি প্রিন্ট করব, তাই না? আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে যাচ্ছি, এখানে আমরা অ্যারের প্রত্যেকটা ভেরিয়েবলের যে মেমোরি লোকেশন, সেই মেমোরি লোকেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমি এখানে দিচ্ছি যে লোকেশন অফ, প্রথমে কি হবে, প্রথমে কিন্তু অ্যারের যে আইতম ইন্ডেক্সটা, অর্থাৎ প্রথমে কিন্তু এখানে 0 আসবে, তাই না? আইতম ইন্ডেক্সটা প্রিন্ট হবে, তাই না? আচ্ছা, তো তার জন্য আমি এখানে কি করব, পার্সেন্টেজ ডি দিয়ে দিই, পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম এবং আমি এখানে প্রথমে আই দিব। আচ্ছা, আচ্ছা, তো আয়ের ভ্যালু যখন চেঞ্জ হবে তখন প্রথমে কি আসবে, এখানে প্রথমে আয়ের ভ্যালু কত, যেহেতু প্রথমে আয়ের ভ্যালু 0, তো প্রথমে অ্যারের 0 ইন্ডেক্সটা এখানে আসবে। তো এখন আমরা একটু প্রোগ্রামটা একটু রান করব এবং আমরা আউটপুটটা একটু খেয়াল করার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কি প্রিন্ট হচ্ছে, প্রথমে অ্যাকচুয়ালি ইন্ডেক্স নাম্বার 0 প্রিন্ট হচ্ছে। আচ্ছা, তো ইন্ডেক্স নাম্বার 0-র যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা কিন্তু এই লোকেশনে স্টোর হচ্ছে, তাই না? এই লোকেশনে স্টোর হচ্ছে। দেন 1 নম্বর যে ইন্ডেক্স নাম্বারের যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা কোথায় স্টোর হচ্ছে, এইটার সাথে 4 যোগ করলে যেই সংখ্যাটা পাওয়া যাবে, সেই সংখ্যায় কিন্তু স্টোর হচ্ছে, তাই না? আচ্ছা, দেখেন, এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু অনলি 4 ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যে একটি ইন্টিজার মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। তো যেহেতু প্রত্যেকটা ইন্টিজার মেমোরিতে 4 বাইট করে জায়গা দখল করে, দেন আমরা যেহেতু 4টি ইন্টিজারের একটি অ্যারে ডিক্লেয়ার করেছি, তাহলে 4টি ইন্টিজার অ্যারে কত বাইট জায়গা দখল করবে? অবশ্যই 16 বাইট জায়গা দখল করার কথা, তাই না? আচ্ছা, তো আমরা একটু সেটিও একটু দেখার চেষ্টা করব যে আসলে 16 বাইট জায়গা দখল করে কিনা। তো আমি কি করব, তার জন্য আমি আরো একটি প্রিন্ট ফাংশন ইউজ করব এবং আমি
এখানে দিব সাইজ অফ দি অ্যারে, এবং এখানে আমি একটি বিল্ট ইন ফাংশন ব্যবহার করব, যে ফাংশনটার নাম হলো সাইজ অফ, এবং এর ভিতরে আমি আমাদের যে অ্যারে সেই অ্যারেটা আমরা পাস করে দিব। আচ্ছা, তো এখন আমি যদি প্রোগ্রামটি একটু রান করি তাহলে আপনারা একটু খেয়াল করবেন এবং দেখতে পাচ্ছেন যে সাইজ অফ দি অ্যারে কত, 16, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু প্রত্যেকটি ইন্টিজার 4 বাইট করে জায়গা দখল করে, এবং আমরা যেহেতু 4টি ইন্টিজার অ্যারে আমরা ডিক্লেয়ার করেছি, সেহেতু আমাদের এই অ্যারেটা মেমোরিতে টোটাল 16 বাইট জায়গা দখল করবে। আচ্ছা, তো পয়েন্টার সম্পর্কে আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। আমি ভিডিওটি খুব বেশি একটা বড় করতে চাইনি, তারপরেও হয়তো ভিডিওটি একটু বড় হয়ে গেছে। তো যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের অবশ্যই ধৈর্যের প্রশংসা জানাবো। তো যাই হোক, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।